দখল নয়, নদী টিকে থাকে লালনে। তাই নদীকে ফিরিয়ে দিতে হবে তার পুরনো সীমানা। এমন সব কথা, কবিতা, গান নদী রক্ষার বিষয়ে ময়মনসিংহের ব্রহ্মপুত্র কাচারীঘাটে বসেছে স্মরণ সভা। সেখানে আছেন আমাদের সহকর্মী ইমতিয়াজ আহমেদ। বিস্তারিত জানতে চলে যাচ্ছি তার কাছে। ইমতিয়াজ, জানাবেন যে এই আয়োজনে নদী রক্ষার কোন কোন বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে? তন্ময়, এক বুক দুঃখ নিয়ে বয়ে চলা ব্রহ্মপুত্র নদীর পাড়ে রয়েছি। আসলে বিগত সময়গুলোতে আমরা দেখতে পেরেছি যে যখন শুকনো মৌসুম আসে, ব্রহ্মপুত্র নদী কিন্তু শুকিয়ে কঙ্কাল সার, অস্থিমজ্জাহীন একটা কঙ্কাল সার হয়ে যায়। ঠিক সেই সময়টাতে আসলে আমরা যখন দেখি যে এক শ্রেণীর যে নদী খেকুরা রয়েছেন, তারা নদীকে বিভিন্নভাবে শাসন করতে চায়, নদীকে লুট করতে চায়, নদীকে শেষ করতে চায়, নদীকে তার গতিপথ বদলে দিতে চায় এবং দখল দূষণের খোয়ারে নদীকে পরিণত করতে চায়। এবং সেই প্রতিবাদ, নদী যেন তার আপন গতি ফিরে পায়, তার যে আপন যৌবন ফিরে পায়, নদীটাকে লালন করতে হয় মূলত সেই বিষয়টিকে গানে, কথায়, কবিতায় এক ময়মনসিংহের যারা শিল্প সাহিত্য সংস্কৃতি অঙ্গনের যারা রয়েছেন তারা এই চমৎকার আয়োজনটি করেছেন, যেটার নাম রাখা হয়েছে ব্রহ্মপুত্রের স্মরণ সভা। আমরা যেটা বলা হচ্ছে যে এই ব্রহ্মপুত্র নদ আমাদের একদিকে যেমন কৃষি অর্থনীতিতে সেচ কাজে ব্যবহার হয়, এই পানি এবং এতে বিভিন্ন সময় মানুষের যাতায়াত, জেলেদের জীবন জীবিকা এবং অর্থনীতির যে চালিকা শক্তি এই নদীপথ, সেই নদীপথে সেই যৌবনটা যেন ফিরে আসে। একটু বলে রাখতে হয়, একটু তথ্য দিতে হয় যে ময়মনসিংহবাসী দীর্ঘদিনের একটা দাবির মুখে নেওয়া হয়েছিল কিন্তু 5 বছর আগে পুরাতন ব্রহ্মপুত্র নদ খনন প্রকল্প 2019 সালের জুলাই মাসে প্রকল্পটির কাজ শুরু হয়ে শেষ হওয়ার কথা ছিল চলতি বছরের 2024 জুন মাসে। তবে এ পর্যন্ত কাজ হয়েছে মাত্র 26 থেকে 30%। নির্দিষ্ট সময়ে কাজ শেষ না হওয়ার প্রকল্পটির মেয়াদ কিন্তু আরও 1 বছর বাড়ানো হয়েছে। প্রকল্পের আওতায় 2019 সালে সেপ্টেম্বর মাসে শুরু হয় ব্রহ্মপুত্র নদ ড্রেজিং কাজ। প্রকল্পটির আওতায় ময়মনসিংহের গফরগাঁও টোক থেকে জামালপুরের পোলাকান্দি পর্যন্ত পুরাতন ব্রহ্মপুত্র নদের 127 কিলোমিটার অংশ খনন করার কথা। এজন্য বরাদ্দ দেওয়া হয় 2,773 কোটি 60 লাখ টাকা। প্রকল্পে উল্লেখ করা হয়েছে যে নদে শুষ্ক মৌসুমে যেন 10 ফুট পানি থাকে সেই ব্যবস্থা যেন করা হয় এবং আর নদের প্রশস্ততাও যেন বাড়ানো হয়, যা হবে 90 মিটার। কাজ শেষ হলে এটি আন্তর্জাতিক নৌরুট হিসেবে ব্যবহার হবে বলেও কিন্তু জানানো হয়। কিন্তু দীর্ঘ সময় পার হয়ে গেল, আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই যে নদী দূষণ, নদী দখল, নদীতে অবাধে অবৈধ বালু উত্তোলন, এটা কিন্তু আসলে কখনোই থামছে না। এবং সেই জন্যই কিন্তু আসলে এই নদীটি যেন আবার তার ভরা যৌবন ফিরে পায়, নদী পাড়ের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়, কৃষি অর্থনীতিতে ভূমিকা রাখে এবং একটা আন্তর্জাতিক নৌ রুটে যেন এই নদীটি পরিণত হয় এবং যে প্রকল্পটি শুরু হয়েছে সেটি যেন দ্রুত সময়ের মধ্যে শেষ হয়, সেটি এখন এই অনুষ্ঠানের মাধ্যমে, স্মরণ সভার মাধ্যমে কিন্তু প্রত্যাশা করছেন যারা এখানে রয়েছেন। সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহের ব্রহ্মপুত্র পাড় থেকে আমার কাছে সর্বশেষ। তন্ময়, ময়মনসিংহ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইমতিয়াজ।